সোনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এই মুহূর্তে ট্রাভেলস জগতের খুব পরিচিত একটি নাম। সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় সফলতার সঙ্গে ভ্রমণ মানেই সোনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। ভ্রমণরত অতিথিরাই বলেন তারা ভীষণ খুশি। একদম ভালো লেগেছে, এইরকম ঘোরা আমি কোনোদিন ঘুরিনি, এই প্রথমবার ঘুরলাম। এইসব শুনে আমিও দোলের সময় এই ট্রাভেলসের সঙ্গে ঘুরে এলাম পুরুলিয়া। মানে 520খানা সিঁড়ি অতিক্রম করে যারা আসবেন তাদের কিন্তু একদম কষ্টটা লাঘব হয়ে যাবে একদম চূড়ায় আসার পর। এরকম কত রকম ফ্রুটস আছে, কলা, তারপর লেবু, বেদানা, খেজুর, আপেল, দেশি মুরগি, কচি পাঁঠার ঝোল থেকে শুরু করে পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নাচ, সব কিছু দিয়ে 16 আনা পূর্ণ এই প্যাকেজ। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। জিলিপিটা খুব ভালো, দুটো খেলাম। চলুন স্বর্ণালী সেই 3টে দিনের অভিজ্ঞতাই আপনাদের সঙ্গে শেয়ার করি। হ্যাপি হোলি না, আজকে হোলি না, আজকে হচ্ছে 1 মার্চ, আর হোলি অর্থাৎ দোল আগামী পরশুদিন মানে 3রা মার্চ। হাওড়া থেকে চক্রধরপুর, এই যে চক্রধরপুর গাড়ি আমাদের চক্রধরপুর এক্সপ্রেস, আমরা এতে করে চলে যাব, নামবো বরাভূম। আমাদের ট্রেন একেবারে রাইট টাইমে চলছে। এই দেখুন 6টা 25-এ পুরুলিয়া জংশন ঢোকার কথা, এখন 6টা 35, জাস্ট 10 মিনিট লেট ঢুকছে পুরুলিয়া জংশন। হাওড়া থেকে 354 কিলোমিটার পথ পেরিয়ে নির্ধারিত সময়েই পৌঁছে গেলাম বরাভূম। এই ভিডিও দেখতে দেখতে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন প্যাকেজটির মধ্যে কত সুযোগ সুবিধে রয়েছে এবং কত আরামসে সম্পূর্ণ পুরুলিয়া ঘুরে ফেলতে পারছেন। স্টেশন থেকে বাইরে বেরোতেই দেখি একই কালারের আর্টিগা গাড়ি আমাদের জন্য পরপর রেডি করে রাখা রয়েছে। এরপর শুরু হলো হোটেলের উদ্দেশ্যে যাত্রা। পথে দেখে নেব দুয়ারসিনী জঙ্গল, মাঠা ফরেস্ট আর পাখি পাহাড়। এতগুলো একই কালারের আর্টিগা গাড়ি একসঙ্গে তীরের গতিতে ছুটে চলেছে, যেন বড় কোনো এক মন্ত্রীর কনভয়। দেখতেও চমৎকার লাগছিল। আমরা এখন পাখি পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা করেছি। থমকে দাঁড়িয়ে পড়লাম দুয়ারসিনী জঙ্গলে। জঙ্গলের গুরুগম্ভীর রূপ দর্শন করে চলে এলাম পাখি পাহাড় দেখতে। এই হলো পাখি পাহাড়, আর এখানেই গাড়ি পার্কিং করে পায়ে হেঁটে যেতে হবে পাহাড়ের কোলে। চলে এসেছি পাখি পাহাড়। পাখি পাহাড়ে আমাদের যে ওয়েলকাম ড্রিঙ্ক সেটা দেওয়া হচ্ছে, কারণ ওখানে গাড়িতে সবাই ওঠায় ব্যস্ত ছিলেন। রাজীব দা, কি ওয়েলকাম ড্রিঙ্কে কি আছে এটা দেখি? ও জিরা। এই সকাল থেকে কিছু খেলাম না, তাহলে হজম কি হবে? এ তো পেটের নাড়ি বুড়ি হজম হয়ে যাবে। হ্যাঁ, এলাকার অধিবাসীরাই এখানকার গাইড। পার গাড়ি একটা করে গাইড নেওয়া এখানে কম্পালসারি। আমরাও তার ব্যতিক্রম নয়। গাইড আমাদের খুব ভালো করে সবকিছু বুঝিয়ে দিলেন। এইটা মোহার গাছ। আচ্ছা। এই মোহা গাছ থেকে মানে ফাল্গুন মাসে ফুল হয়, মোহা পড়ে, আচ্ছা। তারপরে জ্যৈষ্ঠ মাসে ফল হয়। সেই ফল থেকে আমরা মানে তেল তৈরি করি, সেই তেল খুব গুণকারী। হ্যাঁ, আর ওই মোহা থেকে মদ হয়, সেই মদ আবার সিরাপে পরিণত হয় আপনাদের খাওয়ার জন্য। কে কে খাবেন মহুয়া রস? মহুয়া রস কে কে? হাত তোলো, হাত তোলো, হাত তোলো, হাত তোলো। না, হাত তোলার ভাগ বেশি। দেখুন, এরপরই আমরা চলে এলাম আমাদের হোটেল, আর আমরা গিয়ে পৌঁছতে না পৌঁছতেই উষ্ণ অভ্যর্থনায় সকলকে ভরিয়ে দেওয়া হলো। এইটা একটা ছোট্ট আমাদের পুরুলিয়া যেহেতু ঐতিহ্য মুখোশ দিয়ে আমরা একটা সংবর্ধনা জানালাম। এখানে সংবর্ধনা অনুষ্ঠান চলছে স্পেশালভাবে। প্রত্যেককে একটা করে গামছা, এবং এখানকার একদম পুরুলিয়ার ঐতিহ্যবাহী গামছা, এবং তার সঙ্গে সঙ্গে এই যে মাস্ক। একে একে আমাদের সকল অতিথিবর্গকেই সম্মানের সহিত বরণ করে নেওয়া হলো। রুমে একটু ফ্রেশ হয়েই আগে সেরে নিলাম ব্রেকফাস্ট। ভীষণ ভালো, খুবই ভালো। লুচি, ছোলার ঘুগনি, মিষ্টি, জিলিপি, ফল, চাটাও ভালো, খুব ভালো। লোকগুলো ভীষণ ভালো। গেস্টরা কেন বলবেন না বলুন তো যে ভালো খাবার? দেখুন কত রকম সাজিয়ে দেওয়া হয়েছে, সুন্দর করে পরিপাটি করে। আর দেওয়া হয়েছে লুচি, ঘুগনি, তার সঙ্গে ফ্রুটস। এই দেখুন কত রকম ফ্রুটস আছে, কলা, তারপর লেবু, বেদানা, খেজুর, আপেল, তার সঙ্গে আবার এত সুন্দর জিলিপি। কেউ আবার একজন বোধহয় বলছিলেন এরকম জিলিপি 3টে খেয়েছেন।
এরপর চললাম তুর্গা ড্যাম, রাম মন্দির আর ঘাগকচা ওয়াটারফলস দেখতে। যদিও একেবারেই ওয়াকিং ডিস্টেন্স, তবুও ওনারা গাড়ি করেই আমাদের স্পটে পৌঁছে দিলেন। আমরা এখন চলে এসেছি ঘাগকচা ওয়াটারফলসের সামনে। এ দেখুন, ওই হচ্ছে ঘাগকচা ওয়াটারফলস, এবং এখানে সিনারিটা ব্যাপক না? খুব সুন্দর। কীরকম সিনারিটা কিরকম লাগছে? দেখুন, চমৎকার একটা সিনারি এখানে। এবং এই হচ্ছে তুর্গা ড্যাম, এই হচ্ছে রাম মন্দির, ওই দূরে দেখা যাচ্ছে রাম মন্দির, এবং ওখান থেকে সিঁড়ি আছে, নেমে গেলে তুর্গা ড্যাম। রাম মন্দির থেকে সিঁড়ি দিয়ে নেমে তুর্গা ড্যামে চলে এলাম। উপভোগ করলাম এখানকার মনোরম প্রাকৃতিক পরিবেশ। এরপর হোটেলে ফিরেই সেরে নিলাম লাঞ্চ। খাওয়া দাওয়া নিয়ে কোনো কথাই হবে না। খুব ভালো হয়েছে, রান্না বান্না খুব সুন্দর। দিদি কিরকম দিদি? আলু পোস্ত খুব সুন্দর। ভাত, ডাল, আলু উচ্ছে ভাজা, আলু পোস্ত, পঞ্চরত্ন, কাতলা মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, টক দই, স্যালাড। জমিয়ে একটা ভুরিভোজ সেরেই বেরিয়ে পড়লাম খয়রাবেড়া ড্যাম আর চড়িদা মুখোশ গ্রাম দেখতে। প্রথমেই চলে এলাম অযোধ্যা পাহাড়ের পাদদেশে একটি শান্ত, মনোরম ও জনপ্রিয় ইকো ট্যুরিজম কেন্দ্র খয়রাবেড়া ড্যাম। এই খয়রাবেড়া ড্যামের এখানে যে পার্কিং আছে, এখানে প্রচুর দোকান আছে। দেখুন, এরকম দোকানে গরম গরম পকোড়া এবং চা, এখানে শশা টশা সব আছে, সবাই খাচ্ছেন চা পকোড়া। আর এই হচ্ছে খয়রাবেড়া ড্যাম, এই হচ্ছে খয়রাবেড়া ড্যাম, এবং এর উল্টো দিকেই হচ্ছে এটা হচ্ছে চেমটাবুরু পাহাড়। গরম গরম পকোড়া খেয়ে খয়রাবেড়া ড্যাম অঞ্চলটা ঘুরে দেখতে রইলাম। এখানকার প্রধান আকর্ষণ পাহাড়ের দৃশ্য, শান্ত লেক, বোটিং এবং অপূর্ব সুন্দর একটি সানসেট। এই ড্যাম ধরে সোজা আসবেন, এসে এই রাস্তা ধরে যদি সোজা চলে যান, দেখুন ড্যামের যে গেট, এই গেটের ওপর দিয়ে সোজা চলে গিয়ে এই যে রাস্তাটা চলে গেছে সোজা উপর দিয়ে, দেখুন দূরে অনেক লোক দেখা যাচ্ছেন। এখান দিয়ে যদি আপনারা চলে যান, গেলে একটা ওয়াচ টাওয়ার পাবেন। সেই ওয়াচ টাওয়ার থেকে সুন্দর জঙ্গলটা দেখা যায়। এখানকার ভিউটাও কিন্তু ব্যাপক। দেখুন, এখান থেকে সানসেটটা ব্যাপক দেখা যাচ্ছে। দেখুন দুর্দান্ত একটা সানসেট দেখা যাচ্ছে। ড্যামের একদিকে মুনরাইজ আর একদিকে সানসেট। এই পড়ন্ত বেলায় খয়রাবেড়ার মোহময়ী রূপ দর্শন করে চলে এলাম চড়িদা গ্রাম বা মুখোশ গ্রামে। অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত এই গ্রামটি ছৌ নাচের আঁতুড়ঘর হিসাবে পরিচিত। এছাড়াও এই চড়িদা গ্রাম ছৌ নাচের মুখোশের জন্মস্থান। বর্তমানে এই গ্রামে প্রায় 125টি পরিবারের বাস। এখানকার মানুষজন কয়েক প্রজন্ম ধরে এই মুখোশ তৈরির কাজে লিপ্ত। সান্ধ্যকালীন টিফিনে এদিন ছিল এগ চাউমিন, আর তাই খেতে খেতে দলের সকলের পারফরমেন্স প্রদর্শন। আয় রে পাগল আবল তাবল মত্ত মাদল বাজিয়ে আয়, আয় যেখানে খেপার গানে নাইকো মানে নাইকো সুর। সবাই মিলে দুর্দান্ত একটা সন্ধে কাটালাম। ডিনারেও ছিল রকমারি আয়োজন। ভাত, রুটি, ডাল, ভাজা, তরকারি, চিকেন, মাছ, ডিম, রসগোল্লা, যে যেরকম খেতে চাইছেন। এমনকি যারা ননভেজ খাননি তাদের জন্যও ছিল ভেজের ব্যবস্থা। এইবার হচ্ছে আমাদের মূল উৎসব, যে জন্য মেনলি পুরুলিয়ায় আসা, যে জন্য পুরুলিয়ায় এসেছি। পুরুলিয়ায় দোল খেলবো সবাই মিলে, এবং 40 জন আমরা এসেছি। আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে এবারে। আমাদের অনুষ্ঠান আমাদের মোটামুটি দেখুন আয়োজন সম্পন্ন। আমাদের একটা কেক কাটা হবে, তার সঙ্গে সমস্ত আবির, একদম অর্গ্যানিক আবির। প্রচুর রং মেখে বেরিয়েছিলেন দাদা, প্রচুর অলরেডি আগে থেকে। হে বাবা, আমি বারণ করলাম মাখতে, তবু মেখে বেরিয়েছে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। छोड़ा गंगा किनारे वाला, ओ छोड़ा गंगा किनारे वाला, हाँ वो खाई के पान बनारस वाला, खुल जाए बंद अकल का ताला, वो खाई के पान बनारस वाला, खुल जाए बंद अकल का ताला। যেহেতু আজ সম্পূর্ণ অযোধ্যা সার্কিট ঘোরা, আর এত লেটে বেরিয়ে ঘুরে এসে লাঞ্চ করতে বিকাল হয়ে যেতে পারে, তাই আবির খেলার পর যে যা স্নান সেরে আগে লাঞ্চ করে নিই, আর ব্রেকফাস্টের খাবার প্যাকেট করে গাড়িতে তুলে নিই। এদিন লাঞ্চের মেনুতে
ভাত, ডাল, তরকারি ইত্যাদি নানান আইটেমের সাথে ছিল কচি পাঁঠার মাংস। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম, ব্রেকফাস্ট গাড়িতে উঠবে। আর বলে দিই, আজকে আমাদের পুরো অযোধ্যা সার্কিট ঘোরানো, পুরো অযোধ্যা সার্কিটটা একদম পুরো আপার ড্যাম থেকে লোয়ার ড্যাম থেকে শুরু করে পুরোটাই। এনারা এত সুন্দর কোঅপারেট করছেন, যার ফলে আমাদের এই ট্যুরটা আরও যেন বেশি মানে বর্ণাঢ্য বা আরও বেশি সুন্দর হয়ে উঠছে। অযোধ্যা পাহাড়ের ঠিক অনতি দূরেই আমাদের হোটেল, তাই হোটেল থেকে বেরিয়ে খানিকটা আসতেই পৌঁছে গেলাম অযোধ্যা পাহাড়ের কোলে। চারিদিকের এই যত গাছ দেখা যাচ্ছে সবই পলাশ ফুলের। মনটা কিয়ৎ খারাপ হচ্ছে বই কি। এসে পৌঁছলাম লহরিয়া শিব মন্দির। চলে এসেছি একদম লহরিয়া শিব মন্দির চত্বরে। এখানে প্রচুর দোকানপাট আছে, প্রচুর দোকানপাট, এই যে দেখছেন একদম প্রচুর দোকানপাট আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে একমাত্র একটা গাছ যেখানে পলাশ ফুল দেখতে পেলাম, একমাত্র একটাই গাছ আছে, সেটা হচ্ছে দেখুন এই যে গাছটা, এই যে এই গাছটায় মাত্র পলাশ হয়েছে। এই হচ্ছে লহরিয়া শিব মন্দির। মন্দিরের ভিতর দিয়ে একটু এগোলেই যে কেষ্টবাজার ড্যামের দেখা মেলে তা আরও একবার দেখতে পেলাম পাহাড়ের ওপর থেকে। দেখে নিলাম তার একটু ওপরেই অবস্থিত লোয়ার ড্যামটি। লোয়ার ড্যাম দেখে আরও খানিকটা ওপরে উঠতেই দেখা মিলল আপার ড্যামের। আজকে মার্চ মাসের 3 তারিখ, এত গরম, প্রচণ্ড গরম এই পুরুলিয়ায়, মানে মারাত্মক গরম, রোদের খুব তেজ। এবং আমাদের সমস্ত গেস্ট দেখুন আখের রস খাচ্ছেন, সবাই আখের রস খাচ্ছেন। দাদা কত করে? 20 টাকা করে গ্লাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। মনোরম দৃশ্য সম্বলিত আপার ড্যামের সৌন্দর্য দেখতে দেখতে বেশ খানিকটা সময় অতিবাহিত হয়ে গেল। এরপর চলে এলাম আপার ড্যাম থেকে অনতি দূরেই অবস্থিত ময়ূর পাহাড়, যা অযোধ্যা পাহাড়ের অন্যতম একটি প্রধান পর্যটন কেন্দ্র। একসময় এই স্থান ময়ূরের বিচরণ ক্ষেত্র হিসেবে খুবই পরিচিত ছিল। তবে ভাগ্য ভালো থাকলে ময়ূরের দর্শন আজও পেতে পারেন। ময়ূর পাহাড়ে ওঠার খানিকটা পথ পাথুরে মাটির হলেও একটু এগোলেই রয়েছে সিঁড়ি, আর তারপরই একটি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে পুরো আপার ড্যাম এলাকা এবং পার্শ্ববর্তী লোয়ার ড্যামের দৃশ্য উপভোগ করা যায়। এইটা হচ্ছে ময়ূর পাহাড়ের উপর ময়ূর ওয়াচ টাওয়ার, আর যে হাওয়াটা দিচ্ছে এটা হচ্ছে ময়ূর পুচ্ছ হাওয়া। ময়ূরবিহীন ময়ূর পাহাড়, ময়ূরবিহীন ময়ূর আর ময়ূর পুচ্ছ হাওয়াটা কিরকম? পুচ্ছ গন্ধ আছে, পুচ্ছ পুচ্ছ গন্ধ। এরপর চলে এলাম সীতাকুণ্ড দেখতে। কথিত আছে এই কুণ্ডের জল মাথায় দিলে নাকি পুণ্য লাভ হয়। অযোধ্যা পাহাড়ের ওপর রয়েছে ছোট ছোট অসংখ্য গ্রাম, যেমন সাহেবডি, মাঝিডি ইত্যাদি। আর ডি কথার অর্থই হলো ছোট্ট গ্রাম। এবার চলে এলাম কাঠদুর্গা মন্দির, আর এই মন্দির দর্শন করে এখানেই খেয়ে নিলাম দুপুরের খাবার। খাওয়া বা হাত ধোয়ার পর্যাপ্ত পরিমাণে জল থাকায় এখানে খাবার খেতে কোনো সমস্যাই হলো না। যে আজকে ওদের যা দেওয়া হয়েছিল, ওরা স্ন্যাক্স বা লাঞ্চ যাই বলুন, সেটা আমার পক্ষে একটু খাওয়া অসুবিধা ছিল। তো আমি ওই জন্য ওদের বলেছিলাম যে একটু যদি চাউমিন করে দেওয়া যায় আমার আর আমার হাজব্যান্ডের জন্য, সেটারও ব্যবস্থা করে দিয়েছে। ইটস ভেরি ভেরি হেল্পফুল। এবারের গন্তব্য মুরগুমা ড্যাম। বলে রাখি, অযোধ্যা পাহাড় ভ্রমণ চলাকালীন সম্পূর্ণ রাস্তার পারিপার্শ্বিক ভিউ কিন্তু অত্যন্ত মনোরম। মুরগুমা ড্যাম ভিউ পয়েন্টকে উকামবুরু ভিউ পয়েন্ট বা সুইসাইড পয়েন্টও বলা হয়। কংসাবতী নদীর একটি উপনদীর উপর নির্মিত এই বাঁধে শান্ত পরিবেশ মুগ্ধ করার মতো। এই মুরগুমা ড্যামের ওপরে অনেকে এসে চলে যান, এই জায়গাটা ভিতর দিয়ে এসে নামেন না, এই যে এই জায়গাটা দিয়ে অনেকে আসেন না, ওই ওপর থেকে দেখেই চলে যান। কিন্তু মেন যে পয়েন্ট, যে মেন ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে এইটা। দেখুন কি ব্যাপক ভিউটা দেখছেন আমার পিছনে, দুর্দান্ত ভিউ পয়েন্ট, দুর্দান্ত। আর ওই হচ্ছে মুরগুমা ড্যাম। এই ভিউ পয়েন্ট থেকে সম্পূর্ণ জলাধার এবং আশেপাশের অযোধ্যা পাহাড়ের প্যানোরামিক দৃশ্য মন জুড়িয়ে দেয়। প্রতিটা জায়গায় আমাদের বাঙালিদের অবস্থা দেখুন, আমরা নিজেরাই কীরকম নোংরা করি। এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর একটা জায়গা, অথচ দেখুন
মানে জলের বোতল, প্লাস্টিক, চিপস, আইসক্রিমের কাগজপত্র, চিপসের প্যাকেট, কী না পড়ে আছে ভীষণ, মানে সত্যি মানে ভীষণ দুঃখ লাগে এগুলো ভাবলে। তা চেষ্টা করবেন, আমার বলার কর্তব্য, এবার সম্পূর্ণটাই আপনাদের ব্যাপার, চেষ্টা করবেন প্রত্যেকটা স্পটকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, কারণ এগুলো তো আমরাই ঘুরি, আমরাই দেখি। এইবার চলে এলাম অত্যন্ত জনপ্রিয় একটি দ্রষ্টব্য স্থান মার্বেল লেকে। আর এই জায়গাটি লেকের টপ ভিউ দেখার জন্য। মার্বেল লেকের একদম টপ ভিউটা যেখান থেকে দেখে সেখানে চলে এসেছি। এখানে দেখুন ভিউটা, এখানে সানসেট এখানে হয়, দুর্দান্ত দেখা যাচ্ছে। এবং এই হচ্ছে ওপর থেকে যে ভিউটা মার্বেল লেকের, এবং এখানে দারুণ একটা ইকো হয়, দুর্দান্ত একটা ইকো হয়। আচ্ছা, একটু চেঁচিয়ে দেখাচ্ছে কীরকম ইকো হচ্ছে। হ্যাঁ কৃষ্ণ, একটু চেঁচাও দেখি জোরে। এইবার ওপর থেকে একটু নিচের দিকে যাচ্ছি, নিচে থেকে লেকটাকে দেখব। এই হলো মার্বেল লেক। লাল রুক্ষ পাহাড়ের মাঝে এই জায়গাটি একটি লুকোনো রত্ন, যেখানে নীলকান্তমণির মতো ঝলমল করছে একটি হ্রদ। লেকের জলের রং প্রাণবন্ত নীল হওয়ার কারণে এটিকে স্থানীয়রা নীলবাঁধ বা পাতাল বাঁধও বলে থাকেন। ফ্রেশ হয়ে গেছি, অলরেডি কানে চলে এসছে ছৌ নাচের বাদ্যযন্ত্রের আওয়াজ। এই যে দেখুন, সবাই মোটামুটি রেডি, এখানে সব বসে পড়েছেন। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা চলল ছৌ নাচের আসর। মুগ্ধ হয়ে দেখতে রইলাম চোখ জুড়ানো পারফরমেন্স। ভীষণ, মানে এবার কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। প্রথম দেখলাম, অনেক দিনের একটা ইচ্ছা ছিল, পূরণ হয়েছে। আমরা ভীষণ আপ্লুত। টিভিতে যে দেখলেও দেখতি, কিন্তু এই লাইভ পারফরমেন্স এই প্রথম। বলুন, ঠিক আছে, খুবই ভালো। লাইভ পারফরমেন্স কেমন লাগলো? খুব ভালো লাগলো। শিল্পী হিসাবে ওদের কাছে আমরা মানে আরো ভালো আশা করছি, এবং ওদের খুব খুশি হয়েছি, খুব ভালো লাগলো। এই প্রথম দেখলেন লাইভ? প্রথম দেখলাম লাইভ, প্রথম টিভিতে দেখেছি, প্রথম দেখলাম। প্রথম। এদিন ইভিনিং স্ন্যাক্সে ছিল গরম গরম চিকেন পকোড়া, সস, স্যালাড আর চা। আর ডিনারে ভাত, ডাল, রুটি, তরি তরকারি ছাড়াও ছিল দেশি মুরগির ঝোল আর রাজভোগ। পরের দিন সকালবেলায় লুচি, ছোলার ডাল, ডিম সিদ্ধ আর জিলিপি সহযোগে দারুণ একটা প্রাতরাশ সারলাম। যারা লুচি খেলেন না তাদের জন্য মুড়ির ব্যবস্থাও ছিল। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। দেখুন, আমাদের সমস্ত গাড়ি রেডি হচ্ছে, সমস্ত গেস্ট সব কিন্তু রেডি বেরোবার জন্য। তবে আজকে কিন্তু ট্যুরটা এখানে শেষ না, এরপর আমরা চলে যাব জয়চণ্ডী পাহাড়, তারপর যাব আমরা গড়পঞ্চকোট, পাঞ্চেত, বরন্তী, এখনও লং ট্রেনে উঠবো সেই রাত্রে। বেরিয়ে পড়লাম জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। এবার কিন্তু বেশ অনেকটাই পথ। বাঘমুন্ডি থেকে জয়চণ্ডী পাহাড়ের দূরত্ব প্রায় 55 কিলোমিটার। প্রায় 2 ঘন্টা পর এসে পৌঁছলাম জয়চণ্ডী পাহাড়ের একেবারে সন্নিকটে। আর জয়চণ্ডী পাহাড় মানেই তো 520টা সিঁড়ি ভেঙে ওপরে ওঠা। এই জয়চণ্ডী পাহাড় কিন্তু ওঠা বেশ কষ্টকর। 520খানা সিঁড়ি, শুধু আপ, মানে আপ ডাউন মিলিয়ে 1040, মানে সেটা বুঝে সুঝে কিন্তু উঠবেন, এবং যথেষ্ট খাড়াই। তবে একটা সুবিধে কি, দেখুন এখানে রেলিংটা আছে, ধরে উঠতে পারবেন। যত ঘুরছি মনে হচ্ছে পুরুলিয়ার প্রত্যেকটা স্পটই বেশ আকর্ষণীয়। 509 ফুট উচ্চতা বিশিষ্ট জয়চণ্ডী পাহাড়ের ওপর থেকে চারিপাশের ভিউটা অসাধারণ। নির্মল পারিপার্শ্বিকতা এবং শান্ত পরিবেশ শহরের ব্যস্ততা থেকে আপনাকে নিখুঁত পরিত্রাণ প্রদান করবে। এই জয়চণ্ডী পাহাড়ের ওপর মানে 520খানা সিঁড়ি অতিক্রম করে যারা আসবেন তাদের কিন্তু একদম কষ্টটা লাঘব হয়ে যাবে একদম চূড়ায় আসার পর। দেখুন ভিউটা, এই ওপর থেকে পুরো সম্পূর্ণ চত্বরটা দেখা যাচ্ছে। ওপর থেকে ভীষণ ভালো একটা ভিউ। দেখুন কতটা ওপরে আমরা চলে এসেছি, এবং এই জায়গাটা একদম শেষ পয়েন্ট। দেখুন একটা লাল একটা ফ্ল্যাগ লাগানো আছে, যাতে এরপর আর মানুষ কেউ না যান। এবং দেখুন সব টুরিস্ট যারা এসছেন, ওই আমাদের সব গাড়ি দাঁড় করানো আছে ওখানে। দেখুন পুকুরগুলো কি বিশাল বিশাল, পুকুরগুলো কি ছোট লাগছে। এবং এই দেখুন চলে এসেছি একদম ধারে। এই হচ্ছে দূরে আমাদের যে মন্দির, যেটা মেন যে চণ্ডী মন্দির জয়চণ্ডী পাহাড়ের ওপর, সেই মন্দির। জয়চণ্ডী পাহাড় থেকে 23 কিলোমিটার পথ পেরিয়ে সোজা চলে এলাম পাঞ্চেত পাহাড়ের কোলে অবস্থিত একটি ছোট্ট গ্রাম গড়পঞ্চকোট। আজ আমাদের লাঞ্চের ব্যবস্থা ছিল এখানেই, তাই স্পটে পৌঁছেই আগে সেরে নিলাম লাঞ্চ। লাঞ্চ সেরে সমগ্র জায়গাটি ঘুরে দেখতে রইলাম। গড়পঞ্চকোট হল পঞ্চকোট পাহাড়ের কোলে অবস্থিত একটি প্রত্নস্থল।
একদা এটি শিখর রাজবংশের রাজধানী ছিল। এখানকার অধিকাংশ স্থাপত্য বর্তমানে প্রায় অবলুপ্তির পথে। বেশ কয়েকটি মন্দিরও এখানে রয়েছে, যেগুলো উপযুক্ত সংরক্ষণের অভাবে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানকার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য মন্দির হল পঞ্চকোট টেরাকোটা নির্মিত দক্ষিণ ও পূর্ব দুয়ারি রাস মন্দিরটি। এরপর চলে এলাম দামোদর ভ্যালি কর্পোরেশন দ্বারা নির্মিত পাঞ্চেত ড্যাম দেখতে। ড্যামে বেশ খানিকটা সময় কাটিয়ে যাত্রা শুরু করলাম গোরঙ্গি পাহাড়, পঞ্চকোট পাহাড় এবং বিহারীনাথ পাহাড় দ্বারা বেষ্টিত বরন্তী গ্রামের উদ্দেশ্যে। আর এই হলো বরন্তী লেক। বিশাল আকারের এই লেকটি আসলে রামচন্দ্রপুর মাঝারি সেচ প্রকল্পের অধীনে একটি বিশাল জলাধার। এর প্রাকৃতিক পরিবেশ এবং এই স্থান থেকে সুন্দর সূর্যাস্তের দৃশ্য উপভোগ করার জন্য ক্রমশ এই দ্রষ্টব্য স্থানটি যেন আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছে। সূর্য অস্ত যাওয়ার পরপরই আমরাও রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে। সোনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে একটি দুরন্ত ভ্রমণের সাক্ষী হয়ে রইলাম।